আমি যার কাছে আসতে যাচ্ছি তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর ইয়াসমিন আক্তার। আমরা তো ইনসুলিনের বিষয়গুলো নিয়ে স্যারের কাছ থেকে শুনলাম। আপনার কাছে আসলে জানতে চাচ্ছি যে মুখে খাওয়ার ওষুধেরও কিছু কিন্তু ব্যাপার থাকে। ডায়াবেটিক পেশেন্ট যারা থাকেন তারা সকালের ওষুধটা আসলে ঠিক কখন খাবেন বা দুপুরের ওষুধটা ঠিক কখন খাবেন সেটা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। তো সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। খুবই সুন্দর একটি কোশ্চেন। আসলে আমার প্রিভিয়াস যে বক্তা প্রফেসর আতিকুর রহমান বলছিলেন ইনসুলিনের বিষয়টা, যতগুলো মানুষ না ইনসুলিন নেয় তার চেয়ে বেশি কিন্তু মুখে খাওয়ার ওষুধ খায়, এবং এটা দৈনন্দিন ব্যাপার। অনেকের হয়তো মাত্র ডায়াবেটিস শুরু হয়েছে, একটি ওষুধ খায়, কেউ দেখা যায় দুবেলা ওষুধ খাচ্ছে, কারো কারো ক্ষেত্রে 3-4টি ওষুধ লাগছে, কারণ তারা ইনসুলিন নিতে চান না, আমরা অ্যাডজাস্ট করতে গিয়ে অনেকগুলো ওষুধ ব্যবহার করতে হচ্ছে। তখন কিন্তু পেশেন্ট খুব জটিলতায় ভুগে যে আমি আসলে রোজা যে রাখবো কোন ওষুধটা কোন বেলায় খাবো। সেক্ষেত্রে আমাদের একই কথা, আমরা অবশ্যই বলবো 3 মাস আগে তারা প্রস্তুতি নেবেন, কারণ তার ব্লাড গ্লুকোজ লেভেলের উপর ডিপেন্ড করবে যে আসলে তার ডায়াবেটিসটা এখন কেমন কন্ট্রোল আছে, আমরা তাহলে ফুল ডোজটা ইফতারিতে দিব কি না, সেহরিতে কতটুকু কমাবো, আরও কিছু মডিফিকেশন লাগবে কি না, এই প্রশ্নগুলো রয়ে যাবে। তো সেটার খুব ভালো সমাধানের জন্য তাদেরকে অবশ্যই সাজেস্ট করব তার সংশ্লিষ্ট ডক্টরের সঙ্গে পরামর্শ করে সঠিকভাবে সমন্বয় করতে। তারপরেও যাদের ক্ষেত্রে রয়ে যায় কিছু প্রতিবন্ধকতা আমাদের থেকেই যায় এবং আসতে পারছে না, অনেক কথাই শুনি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যারা একবেলার জন্য কোনো সালফানিলুরিয়া টাইপের ওষুধ ব্যবহার করছেন, যেটা আজকাল খুব লেটেস্ট পাওয়া যায়, মডিফাইড রিলিজ বা এক্সটেন্ডেড রিলিজ প্রিপারেশনগুলো, সেগুলো কিন্তু সে ইফতারে নিয়ে নেবে। আবার যারা দুবেলার সালফানিলুরিয়া ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে তারা ইফতারে একটি এবং সেহরিতে অর্ধেক করে খাবেন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস বলে নেই, আমাদের যেমন খেয়াল রাখতে হবে সালফানিলুরিয়া ওষুধগুলো আমরা লিখে থাকি খাওয়ার আধা ঘন্টা আগে। তো সেক্ষেত্রে তাকে এই সময় পানি মুখে দিয়ে অপেক্ষা করার কিছু নেই। এই ক্ষেত্রে পানি মুখে দিবে, সে অবশ্যই ওষুধ খাবে এবং সাথে সাথে ইফতারটা সম্পন্ন করে সে নামাজে যাবে। এই হলো আপনার সালফানিলুরিয়া টাইপের ওষুধের কথা। যদি কেউ মেটফরমিন খেয়ে থাকে, অনেক ক্ষেত্রে হয় যে তার ডোজটা 3 বেলায় লাগছে 500 করে, সেক্ষেত্রে আমরা সকাল এবং দুপুরের ডোজটি একত্রে করে ইফতারে নিয়ে নিব, আর রাতের ডোজটি আমরা সেহরিতে নিয়ে নিতে পারি। অন্যদিকে আরও কিছু লেটেস্ট ওষুধ আছে, যেমন SGLT2 ইনহিবিটর, নতুন কিছু ড্রাগ এসছে। তো এই ড্রাগগুলো সাধারণত ইফতারে নেওয়াটাই ভালো, কারণ এই ড্রাগ ব্যবহার করলে প্রচুর পানি পিপাসা লাগতে পারে, তাই পানি খেতে হয় ইফতার থেকে সেহরি পর্যন্ত, আমরা এই কথাগুলো বলে দিই। পাশাপাশি আরও কিছু ড্রাগ আছে, আরও কিছু গ্রুপের, যেগুলো সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রেই গ্লিপটিন গ্রুপের যে ড্রাগগুলো আমরা দেখা যায় ইফতারি দিয়ে থাকি। কারো কারো ক্ষেত্রে যদি সিঙ্গেল ব্যবহার করে সেহরিতে লাগতে পারে, তবে সেটা আপনার ডাক্তারই ঠিক করবেন যে তার জন্য কি করবে। তো সেই সমন্বয়টা করার পরেও কিন্তু তাকে খেয়াল রাখতে হবে মনিটরিং। অতএব সে যে ওষুধেই থাকুক না কেন তাকে খেয়াল রাখতে হবে যে তার ডায়াবেটিসটা আসলে কন্ট্রোলে আছে কিনা। ধন্যবাদ।